আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া সম্মানিত রাহমাতুল্লাহি ওয়া শায়েখ, আপনি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন প্রশ্ন। শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, দোয়া রাখবেন আহাব্বাকুম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো রাখুন। বারাকাল্লাহু ফিকুম। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত রুম কিংবা ঘর ভাড়া নেওয়া হয়, তো ভাড়া হুম নেওয়ার সময় ডিফুজি অথবা সালামি, মানে যে রুম মালিক তিনি নিয়ে থাকে। এবারে বাংলাদেশের একজন আলেম, যিনি পিস টিভিতে লেকচার দিতেন, তো তিনি বলছেন যে ডিফুজি অথবা এই যে সালামি এটা সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত সাহেব, এটার সঠিক মশলা জানতে চাই, এটা কি নেওয়া যাবে? ডিপোজিট নিচ্ছে জামানত হিসেবে, তারপরে যখন ছেড়ে দিবে তখন ফিরিয়ে দিবে, সেটা ঠিক না? জি জি জি। জি, জায়েজ ইনশাআল্লাহ। হ্যাঁ, জামানত হিসেবে সিকিউরিটি মানি। তারপরে আপনার সালামি মানে এই পজিশন পজিশন বিক্রি করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সৌদি আরবে মক্কা মদিনা আমরা যখন আজকে থেকে 35 বছর আগে মদিনায় আসি, 1989 এসে প্রথম একটা শব্দ দেখতাম দোকানের ওপর লাগানো আছে, আল মাহাল্লি তাকবির। মসজিদ নবীর চারপাশে বিভিন্ন দোকানগুলি, তখন এই কাছেই দোকানগুলো ছিল তখন। তো আল মাহাল্লি তাকবিল, তো তাকবিল মানে বুঝতো না, কিছু কিছু দোকানে লেখা থাকে আল মাহাল্লিল বাই, হ্যাঁ বিক্রি করা, সেল ফর সেল। এটা তো বুঝতাম, কিন্তু তাকবিল শব্দটি বুঝতাম না। তাকবিল মানে তো চুমা দেওয়া। তুই তাকবিল কি, তখন স্থানীয় ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তাকবিল মানে কি, বা পুরাতন যারা হয়েছে তারপর, এটা হচ্ছে সালাম। তাকবিল মানে হচ্ছে সালাম, মানে এই সালামে দিয়ে আপনি নিতে বা পজিশন নিতে পারেন। হ্যাঁ, এটা বিক্রির জন্য নয়। তো কোনো অসুবিধা নেই। জি, যিনি ফতোয়া দিয়েছেন তার ইজতিহাদ, তিনি যদি যোগ্যতার সাথে ফতোয়া দিয়ে থাকেন আর ইজতিহাদ করে থাকেন, ভুল করে থাকেন, তো আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহ গুনাহ মাফ করবেন, বলে সংশোধনের তৌফিক দান করুন। কিন্তু আমি যেটা যতটা বুঝি, আমার বুঝে এটি জায়েজ, সালামিও জায়েজ। আর সম্মতির সাথে সালামি আমি নেব, পজিশনের মূল্য নেব, তোমার পোষাইলে নাও, না হয় না, কোনো এতে জাহালাতও নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো ধোঁকাবাজিও নেই, কোনো কিছু নেই, সুতরাং কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলম। জি।